কিডনি রোগের পেছনে মূলত কোন কোন কারণগুলো দায়ী? প্রধান কারণ হচ্ছে সারা বিশ্বে ডায়াবেটিস জনিত কিডনি রোগ, অর্থাৎ ডায়াবেটিসের কারণে কিডনি আক্রান্ত হলে। দ্বিতীয় হচ্ছে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ জনিত। আর তৃতীয় পর্যায়ে আছে হচ্ছে আপনার নেফ্রাইটিস জনিত রোগ। এছাড়া কিডনির কিছু বংশগত রোগ থেকে হয়, কিছু অটোইমিউন ডিজিজ থেকে হয়, অর্থাৎ মাল্টি সিস্টেম ডিজিজ থেকে কিডনি এফেক্ট করতে পারে। আর বিভিন্ন রকম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কিডনি রোগ হতে পারে। বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে যেখানে ওষুধের ওভার দি কাউন্টার, অর্থাৎ আপনি গিয়েই ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারেন এবং খেতে পারেন, সেই ধরনের ওষুধ এবং কিছু কিছু হার্বাল মেডিসিন এবং কিছু কিছু হোমিওপ্যাথিক মেডিসিন এগুলোর সেবনের কারণে। এছাড়া যাদের কিডনি রোগ আছে অলরেডি, তাদের ক্ষেত্রেও ওষুধের ব্যবহারের উপরে অনেকখানি গুরুত্ব দিতে হয়। এজন্য যে কিডনি রোগীরা যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে, তাদেরকে বিভিন্ন ওষুধ ডোজ অ্যাডজাস্ট করে দিতে হবে, অথবা ডোজ ইন্টারভ্যাল অ্যাডজাস্ট করে দিতে হবে। যেমন ধরেন, একটা ওষুধ আছে নর্মাল মানুষ তার 6 ঘন্টা পর পর খায়, কিডনি রোগীকে হয়তো তার জিএফআর বা তার কিডনির টোটাল ফাংশন কেমন সেটা দেখে সেটাকে হয়তো 8 ঘন্টা অন্তর বা 12 ঘন্টা অন্তর। এই ধরনের কিছু কারণেও অলরেডি এক্সিস্টিং কিডনি রোগ থেকে সেটা আরও বেড়ে যেতে পারে। এছাড়া পাথরজনিত কিডনি রোগ হতে পারে, এবং বিভিন্ন রকম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম দৈব দুর্যোগ যেগুলো বলে আমরা, ভূমিকম্প, তারপরে ভূমিধস ইত্যাদির কারণেও অ্যাকিউট কিডনি ইনজুরি, যেটা বলে আমরা অ্যাকিউট কিডনি ফেলিওর, সেগুলো হতে পারে। আমরা সাধারণত জানি যে কিছু ওষুধ রয়েছে যেগুলো আসলে কিডনি বিকল করবার জন্য দায়ী। কেন আসলে এই ওষুধের কারণে কিডনি বিকল হচ্ছে? কিছু কিছু ওষুধ আছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, যেমন ধরেন একটা ট্যাবলেট বা দুইটা ট্যাবলেট বা 1 ডোজ 2 ডোজ ওষুধ খাওয়ার পরে হয়ে যেতে পারে। যেমন বিশেষ করে পেইন কিলারগুলো, সেগুলোতে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়ে অ্যাকিউট ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস হতে পারে, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হতে পারে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিছুদিন ইউজ করলে পরে সেখানে কিডনি আক্রান্ত হতে পারে, সেটাও অ্যাকিউট কিডনি ইনজুরির ফর্মে হয়, পরে সেটা ক্রনিক কিডনি ডিজিজে রূপান্তরিত হতে পারে। আর কিছু কিছু, যেমন ধরেন কারো ক্যান্সার হয়েছে, তাকে ক্যান্সারের ওষুধ দেওয়া হচ্ছে, সেই ক্যান্সারের ওষুধ হয়তো দেখা যাচ্ছে কিডনিতে বিরূপ প্রতিক্রিয়া করছে। অর্থাৎ বডিতে, আমাদের শরীরে যেসব ওষুধ যাচ্ছে তার বেশিরভাগ মেটাবলিজম হয় লিভারে, এবং বেশিরভাগ বডি থেকে, শরীর থেকে বের হয় হচ্ছে কিডনির মাধ্যমে, অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে, কিছু কিছু গল ব্লাডারে নিঃসরণ যেটা হয় সেটার মাধ্যমে। সেই কারণে ওষুধগুলো যখন কিডনি দিয়ে বের হয়, বা কিডনিতে কিছু কিছু ওষুধের মেটাবলিজম আংশিকভাবে কিডনিতে হয়, সেগুলো তখন কিডনির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই জন্য ওষুধ সেবনের ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক থাকা উচিত, বিশেষ করে পেইন কিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, আর কিছু কিছু রিউমাটোলজিক মেডিসিন যেগুলো আছে। 1 ডোজ ওষুধ খেয়েও কিডনি আক্রান্ত হতে পারে। ডাইক্লোরোফেনাক সোডিয়াম কিংবা আইবুপ্রোফেন বা এই জাতীয় ব্যথানাশক ওষুধগুলো একটা ডোজে অনেক সময় হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হয়। আরেকটা হয় লং টার্ম ইউজের, অনেক দিন ধরে ওষুধ, ব্যথার ওষুধ খাচ্ছে, যেটাকে আমরা অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি বলি। সেটা এমনকি প্যারাসিটামলের মতো নিরাপদ ওষুধ, যেটা আমাকে অ্যাপারেন্টলি যেটা সবচেয়ে নিরাপদ মনে করি কিডনির জন্য, সেটাও কিন্তু লং টার্ম ইউজে আপনার অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি করতে পারে। কয়েক বছর ধরে যদি আপনি একটা বড় ডোজে, আমরা 3 বছর 3 কেজি এভাবে বলি মনে রাখার সুবিধার জন্য, তো ওটাতে হতে পারে। তো এরকম, যেমন অ্যামোনোগ্লাইকোসাইড বলে এক গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে, সেগুলো কিন্তু যাদের কিডনি ফেলিওর আছে তাদের দেওয়া তো ভীষণ রিস্কি, যাদের কিডনি নর্মাল আছে তাদের ক্ষেত্রেও সেগুলো দেওয়ার পরে মনিটর করতে হয় কিডনির ফাংশন ঠিক আছে কিনা, নাকি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, এভাবে দেখতে হয়। এরকম বিভিন্ন গ্রুপের ওষুধ আছে। ইভেন অ্যান্টিসাইকোটিক ওষুধগুলো, সব রোগী আছে তাদেরকে তো লং টার্ম ওষুধ দিতে হয়, অনেক দিন, সিজোফ্রেনিয়া রোগী। অ্যান্টিসাইকোটিক ড্রাগেও অনেকগুলো আছে যেগুলো কিডনির উপর বিরূপ প্রতিকার করে। কোনোটা আছে প্রোটিনিউরিয়া করে, প্রস্রাবে প্রোটিন বের হয়, কোনোটা আছে অ্যাকিউট টিউবুলার ইনজুরি, টিউবুলার নেক্রোসিস করে, ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস করে, এরকম বিভিন্ন রকম আছে। এরকম এমন কোনো ওষুধ না, এমনকি আমরা যে প্রেশারের ওষুধ ইউজ করি, সেগুলো তো লং টার্ম ইউজ করতে হয়। সেগুলো তো কোনো কোনো ওষুধ আছে যেগুলো কিডনির উপর বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। তারপরে আপনার, আমরা যে এত চিরামুড়ির মতো খেয়ে যাচ্ছি ওমিপ্রাজল কিন্তু কিডনি ইনজুরি করতে পারে, যেমন অ্যাকিউট ইন্টেস্টিশনাল নেফ্রাইটিস করতে পারে, যেটা দীর্ঘ সময় ইউজ করলে অ্যাকিউট ইন্টেস্টিশনাল নেফ্রাইটিস করতে পারে। আর এরকম আপনার এমন কোনো ওষুধ আমি বলতে পারবো না যেটাতে
আপনাকে গ্যারান্টি দিয়ে বলা যাবে যে কিডনিকে কোনো রকম এফেক্ট করবে না, কিডনিতে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া করবে না। এই জন্য ওষুধের ব্যাপারে আমাদের একটা রেগুলেশন থাকা উচিত। উন্নত দেশগুলোতে তারা কিন্তু প্রেসক্রিপশন ছাড়া, বেশিরভাগ ওষুধ প্রেসক্রিপশন ছাড়া তারা নিতে পারে না। ওভার দ্য কাউন্টার লিমিটেড কয়েকটা ওষুধ থাকে যেগুলো তারা ফার্মেসিতে গিয়ে চেয়ে নিতে পারে। সেরকম আমাদের দেশে ও সেরকম একটা ব্যবস্থা থাকা উচিত যাতে যত্রতত্র আমরা বিশেষ করে পেইন কিলার, অ্যান্টিবায়োটিক্স এবং অন্যান্য ওষুধগুলো যেগুলো বিশেষ বিশেষ ইন্ডিকেশন ইউজ করা হয় সেগুলো যেন আমরা ব্যবহার করতে না পারি। আরেকটা ব্যাপার আছে, আমি ক্ষমা চেয়ে নেব কেউ যদি এতে দুঃখ পান, যে আয়ুর্বেদী আয়ুর্বেদী এবং ইন্ডিজেনাস মেডিসিন যেগুলো আমরা বলি, যেগুলো ট্রেনে দেখবেন, বাসে দেখবেন, তারপরে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যেও হোমিওপ্যাথিক ওষুধ ডেফিনেটলি সায়েন্টিফিক একটা ব্যবস্থাপনা। অ্যালোপ্যাথিক ওষুধে যেমন কিডনির উপর বিরূপ প্রতিক্রিয়া করতে পারে, হোমিওপ্যাথিক ওষুধও পারে। সেখানে অনেকগুলো ওষুধে হেভি মেটাল থাকে। আপনি জানেন যে হেভি মেটালগুলো কিন্তু লং টার্ম ইউজে কিডনির, যেমন আমাদের পানিতে যে আর্সেনিক আছে, সেই আর্সেনিক কিন্তু আপনার লং টার্ম এক্সপোজারের ফলে আপনার কিডনিকে অসুস্থ করে দিতে পারে। হ্যাঁ, ক্যাডমিয়াম, তারপরে এছাড়া আমরা যে প্রিজারভেটিভগুলো ইউজ করি খাবার দাবারের মধ্যে, সেগুলো ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে তার মাত্রার চেয়ে বেশি পরিমাণে যদি এই প্রিজারভেটিভগুলো আমরা ইউজ করি, সেগুলো কিন্তু কিডনির উপরে এবং লিভারের উপরে ক্ষতিকর প্রভাব করতে পারে। এছাড়া ডায়াবেটিস একটা ওষুধ আছে খুবই ভালো, মেটফর্মিন। সেটা কিন্তু নর্মাল কিডনির ক্ষতি করে না, বাট যাদের কিডনি রোগ অলরেডি হয়ে আছে তাদের একটা লেভেলের পরে মেটফর্মিনের ডোজ হয়তো কমাইতে হয়, নাহলে বন্ধ করতে হয়। আরও কিছু ওরাল অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টি ডায়াবেটিক ওষুধ আছে যেগুলো আপনার কিডনির উপরে বিরূপ প্রতিক্রিয়া করতে পারে, বিশেষ করে যাদের কিডনি ফাংশন বর্ডার লাইন নর্মাল বা যারা স্টেজ 2-3 ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে তাদের ক্ষেত্রে করতে পারে। সেই জন্য আমার মনে হয় যে আমরা সবসময় সচেতন থাকা উচিত যে কিডনির কে আক্রান্ত করতে পারে এমন ওষুধগুলোর ব্যাপারে তো বটেও, যেগুলো রেয়ারলি আক্রান্ত করতে পারে কিডনিকে, সেগুলোর ক্ষেত্রেও লং টার্ম ইউজে আমরা সতর্ক থাকা উচিত। মাঝে মধ্যে তার জিএফআর এস্টিমেট করা, যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলে, অথবা রক্তের ক্রিয়েটিন পরীক্ষা করা, অথবা প্রস্রাবের রুটিন পরীক্ষা করে দেখা যে কিডনির প্রস্রাব দিয়ে কোনো আরবিসি বা প্রোটিন, ডব্লিউবিসি এগুলো যাচ্ছে কিনা।